হ্যালো হ্যালো হ্যালো, আবারও হাজির হয়ে গেছি অন্যরকম আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো আজকে রান্না করব ভোলা মাছ। তার আগে একটা পেস্ট করে নিই। এখানে দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। কিছুটা পেস্ট হয়ে যাওয়ার পর একটা টমেটো দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিয়েছি। আমার যা কিছু পেস্ট করার দরকার ছিল করে নিয়েছি। এবার দেখো ভোলা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। মজার ব্যাপার হলো বিয়ের আগে আমি তো ভোলা মাছ খেতামই না। শুধু ভোলা মাছ না, অনেক কিছুই মাছ সবজি কিচ্ছু খেতাম না। এ বাড়িতে এসে যে কত কিছু রান্না খাওয়া শিখেছি তার আর কি বলবো। সব মেয়েরাই হয়তো আমার মতো হয়, কত কিছু বাবা মার কাছে খায় না, আবার শ্বশুরবাড়িতে এসে সব কিছুই শিখে যায় খাওয়া। এখন তো ভোলা মাছ খেতে আমার বেশ ভালোই লাগে। যাই হোক, দেখো মাছগুলো আমি একে একে ভেজে তুলে নিয়েছি। আরও বেশ কিছুটা মাছ আমার রয়েছে, সেগুলোও একে একে ভেজে তুলে নেব। একসাথে না অনেকগুলো মাছ আমি ভাজতে পারি না, হাতে টাতে তেল ছিটকিয়ে সে এক একাকার কাণ্ড হবে। তার থেকে অল্প অল্প করে ভাজাই ভালো। মাছগুলো তো আমি ভেজে তুলে নিয়েছি। এবার দেখো ছোট ছোট করে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই আলুগুলো ভালো করে ভেজে নেব। একটুখানি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আমি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এমন করে ভেজে নিয়েছিলাম আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছিলো। এবার গোটা 2-3 কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর যে পেস্ট আমি করে রেখেছিলাম না, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। আর তার সাথে স্বাদ মতো লবণ, হলুদ আর চিনি দিয়ে দিয়েছি। লবণটা তো তখন আমি আলু ভাজার সময় কমই দিয়েছিলাম, তো এখন ঝোলে লাগবে সেজন্য লবণটা আবার দিয়ে দিলাম। আর হ্যাঁ, যেটুকানি মশলা মিক্সির মধ্যে লেগেছিল সেটা কিন্তু ধুয়ে দিতেই হবে, সেটা কিন্তু বাদ দিলে হবে না, সেটাও দিয়ে দিয়েছি। এবার সব মশলার সাথে আলুটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছু টাইম নিয়ে আলুটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দিলাম। যতটা ঝোল আমার দরকার আমি ততটুকু দিয়ে দিয়েছি। তোমাদের যতটা মাছ দেবে সেই অনুযায়ী ঝোলটা দিও, কারণ মাছটা তো ঝোলের মধ্যে ফুটবে, তো জলটা সেরকমভাবে একটুখানি বেশি কম করে নিতে হবে। এবারে ঝোলের সাথে আলুর সাথে আর মশলাটা বেশ ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, যেন একেবারে ঝোলের সাথে আলুর সাথে মশলার সাথে মাখামাখি হয়ে যায়। তারপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এখানে আমি 6টা ভোলা মাছ দিয়ে দিয়েছি। ভেবেছিলাম ঝোলের জন্য না গরম জল দেব, কিন্তু সে গরম করতেই জলটা ভুলে গেছি। যাই হোক, আমি তরকারিতে বেশিরভাগ সময় গরম জলই ব্যবহার করি, কিন্তু ভুলে গেছি, সেজন্য ঠান্ডা জলই দিতে হলো। মাছটা দেওয়ার পর 2 মিনিটের জন্য আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকাটা খুলে নিয়ে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে। মোটেই কিন্তু খুব বেশি সময়ের জন্য ঢেকে রাখা চলবে না, তাহলে মাছটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবারে দেখো টিপস, ঝোলটা একেবারেই পাতলা লাগছে তো, কেমন ভালো লাগছে না, সেজন্য আমি 2 চামচ আটা নিয়ে ওই ঝোলে একটুখানি তুলে নিয়ে ভালো করে গুলে দিয়ে দেবো ঝোলের মধ্যে। তাহলে দেখো ঝোলটা ওরম অতটাও পাতলা লাগবে না, বেশ একটুখানি মাখো মাখো ব্যাপারটা হবে। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। যাই হোক, তোমরা হয়তো অনেকেই এটা করো, আমি আগে জানতাম না। এবার আরও 2 মিনিট সময় একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। রান্না তো আমার কমপ্লিট। দেখে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো। আর ভালো লাগলে একটুখানি লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। টাটা।